আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সুজি গাজরের মিক্স হালুয়া। এর আগেও আমি এইটা বানিয়েছিলাম এবং অনেকেই খেয়ে খুব নাম করেছে এবং তাদের খুব পছন্দ হয়েছে। তাই আমি এই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি। এর জন্য আমি কি নিয়েছি দেখো। গাজর নিয়েছি 4টে, 1 বাটি গুঁড়ো দুধ, 1 বাটি সুজি, আমন্ড বাদাম, গায়ের দুধ। তারপর দেখো আমি গাজরগুলোকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে একটা পাত্রে রেখে গ্রেড করে নেব গাজরগুলোকে। সবগুলো গাজর এক এক করে এভাবে গ্রেড করব। আমার সব গাজরগুলো গ্রেড করা হয়ে গেলে গাজরগুলোকে এক সাইডে রেখে তারপর আমি গ্যাসের ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দেব এবং কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর সেই কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে দেব। সুজিটা হালকা আঁচে খুব ভালোভাবে লাল করে একদম ভেজে নেব। 5 মিনিট মতো আমার ভাজতে সময় লেগেছিল সুজিটা লাল করার জন্য। একদম দানা দানা হয়ে গেছিলো ভাজার পর। দেখো আমি যেভাবে ভাজছি সেই রকমভাবে ভেজে নেবে। এরপর সুজিটা নামিয়ে রেখে আবার কড়াইটা গ্যাসের ওভেনে চাপিয়ে দিয়ে তাতে 1 চামচ মতো ঘি দেব। ঘিটা গরম হয়ে উঠলে তাতে গাজরগুলো দিয়ে দেব। গ্রেট করা গাজরগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে সেই সুজিটা দিয়ে দেব। সুজি দিয়ে একটু নাড়াচাড়া করে 1 গ্লাস গায়ের দুধটা দিয়ে দিলাম। সেই দুধটা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে আবার ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো এবার আমার সেই মিশ্রণটি একটু লাগা লাগা হয়ে এসছে এবং গাজরটাও সিদ্ধও হয়ে গেছে। এর পর আমি খেজুরের গুড়টা দিয়ে দেব। 1 বাটি ছিল খেজুরের ভিড়া, এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি এতে সে আমন্ড বাদাম রেখেছিলাম সে আমন্ড বাদামকে গ্রেড করে দেব। 4টে আমন্ড বাদাম দিয়েছি এখানে গ্রেড করে। পরিমাণ যে এরকম সেই হিসাবে দেবে। তারপর আবার একটু নাড়াচাড়া করব। তারপর নাড়াচাড়া করে এবার আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা আমার বাড়ির তৈরি ছিল। এরপর আমি 1 চামচ ঘি দেব। এটা না আবার ঠিক আগের মুহূর্তে দিয়ে দেব। তারপরে ওভেন অফ করে কড়াইটা নামিয়ে রাখবো। দেখো এরপর আমি এটা থালাতে ঢেলে নিয়েছি এবং এর ওপরেও কিছু আমন্ড বাদামকে গ্রেড করে দিচ্ছি। তারপর আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত 1 ঘন্টা রেখে দেব, যাতে মিশ্রণটি ভালোভাবে জমাট বাঁধে এবং ঠান্ডা হয়ে যায়। এই আমন্ড বাদাম দেওয়ার পর আমি এটাকে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। জমাট বেঁধে ভালোভাবে। তারপর আবার ফিরে আসবো আমি 1 ঘন্টা পর। ফিরে আসছি আমি 1 ঘন্টা পর এবং দেখো মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে একদম বসে গেছে। এরপর আমি আমার ইচ্ছা মতো এটাকে কেটে নিলাম গোল গোল করে। তোমরা তোমাদের ইচ্ছা মতো সেই কেটে নেবে যেরকম পারো। দেখো আমি গোল গোল করে কেটে নিয়েছি, তো দেখতেও খুব সুন্দর লাগছে। নতুন একটা রেসিপি, খেতেও খুব সুন্দর, স্বাদেও ছিল খুব ভালো। তোমরা খেয়ে জানাবে কেমন হলো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।